পদক্ষেপের দিকে চোখ রাখবো। তবে তারপরে এবার দেখাবো একটা বরানগরের আবাসনের ছবি। 800 পরিবার বাস করে করে এই 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 বরানগরের এই পুরসভা এলাকায় এই আবাসনে। তাদের জল নেই। দেখুন কলের অবস্থা কি, জল পড়ছে টপ টপ করে। কেন এই রকম সমস্যা, কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, কেন বিক্ষোভে ফেটে পড়লেন মানুষ? দেখো অয়নদা, এই সমস্যা কিন্তু এই সময়কার সমস্যা নয়, এই সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই যে বনরেণী আবাসন, সেই বনরেণী আবাসনে কিন্তু 800টি পরিবার থাকে এবং এই বনরেণী আবাসনের মধ্যে কিন্তু তাদের একটি কমিটি রয়েছে। যে কমিটিতে কিন্তু তারা রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 400 টাকা করে তারা কিন্তু দেন এবং তারপরে সেই জায়গা থেকে 400 টাকার জায়গায় আরো 100 টাকা বাড়ানো হয়, সেটাও তারা রাজি হন। কিন্তু এই জায়গায় প্রশ্ন সেটা হচ্ছে কমিটিকে বেশ কয়েকজন আবাসিক তারা কিন্তু টাকা সেভাবে দিচ্ছেন না। তার জন্য কিন্তু কমিটির তরফ থেকে এই অন্যান্য যারা আবাসিক রয়েছেন, যারা টাকা দিচ্ছেন নিয়মিত, তাদের কিন্তু জল বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যারা এবং এই কমিটির অপর্ণা মৌলিক, যিনি এখনো তো চেয়ারম্যান আছেন বরানগরের, অপর্ণা মৌলিক, একদম এই আবাসনের সভাপতি, তার বিরুদ্ধে কেন অভিযোগ এদের? দেখো, আবাসিক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত তাদের টাকা কিন্তু কমিটির কাছে তারা কিন্তু দিচ্ছেন, কিন্তু কমিটির থেকে কিন্তু সেই যে টাকা, সেই টাকা কিন্তু বিদ্যুৎ দপ্তরে কিন্তু জমা দিচ্ছে না। সেই কারণে বকেয়া টাকা জমে যাওয়াতেই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এই যে আবাসনের যে জলের লাইন, বিক্ষোভকারীদের বক্তব্যটা দেখাবো আগে। আমাদের সমস্যা হচ্ছে ওনারা দিনের পর দিন যখনই ওদের টাকাটা উঠছে না, মেনটেনেন্সের টাকাটা প্রপার যারা কালেক্ট করতে পারছে না, তখনই ওরা শাস্তি স্বরূপ হিসাবে আমাদের জলের লাইনটা ওরা কেটে দিয়ে যাচ্ছে এই কমিটি থেকে। কমিটির লোকেরাই এটা করছে। সেকেন্ডের মধ্যে টাকা জমা পড়লেই আবার পুনরায় জল চলে আসছে, পাম্প চালানো হচ্ছে। তাহলে খারাপ হলে সেটাকে সারানোর বলুন, সেগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেগুলো ম্যাজিকের মতন কাজ হচ্ছে কি করে? আমাদের কাছে প্রশ্ন এটাই। যারা আর কি কমিটি চালায় তারাও ঠিক মতো দেখাশোনা করে না, বললে তোলো না। তো টাকা তোলার দায়িত্ব টাকা, যারা কমিটিতে আছে তাদের টাকা তোলার দায়িত্ব। যদি তারা ঠিক মতো টাকা না তোলে তাহলে টাকাটা জমাটা হবে কি করে? টাকা এবার 2 দিন 4 দিন পর টাকা জমা পড়ছে না, এবার সে লাইন কেটে দিচ্ছে। মানে গাফিলতি চূড়ান্ত তো রয়েছে। সুবীর, ইচ্ছে করে করছে, এরকম একটা বয়ানের ইঙ্গিত আছে যে ইচ্ছে করে করছে আবাসন কমিটি। দেখো, একদম এই আবাসিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের অভিযোগ কিন্তু একদম সরাসরি কমিটির দিকে তুলছেন এবং তারা পরিষ্কার বলছেন কমিটিকে তারা রক্ষণাবেক্ষণ টাকা দিচ্ছেন, কিন্তু কমিটি কোন রকম ভাবে কিন্তু তাদের যে রক্ষণাবেক্ষণের টাকা পাওয়ার পরেও তাদের যে সুবিধা দেওয়ার, সার্ভিস দেওয়ার, সেটা তারা দিচ্ছেন না। এবং সেই কারণে এই বিক্ষোভের পরে কোনো আশ্বাস পাওয়া গেছে স্থায়ী সমাধান হবে? অয়নদা, কমিটির যিনি সভাপতি রয়েছেন বরানগর পৌরসভার পুরপ্রধান অপর্ণা মৌলিক, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে কমিটির যারা লোকজন আছেন তাদের মধ্যে অনেকেই এই টাকা দিচ্ছেন না। সেই কারণে একদম কমিটি, একদম আবাসিকদের দিকে কিন্তু অভিযোগ আগুন তুলেছেন কমিটির সভাপতি অপর্ণা মৌলিক। নিশ্চয়ই হয়তো আপনারও অভিযোগ থাকতে পারে, কিন্তু জল তো একটা ব্যবস্থা করুন। আপনার তো ক্ষমতা আছে অনেক, পুরো প্রধান আপনি। অপর্ণা মৌলিকের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, দেখুন। প্রথম কথা হচ্ছে যে যে জলটা ওঠে সেটা তো ইলেকট্রিক বিলটা দিতে হবে। সেই ইলেকট্রিক মেনটেন্যান্স ঠিক মতো দেয় না। এরকম অনেক আছে যারা চিৎকার করছে তারাই মেনটেন্যান্স দেয় না, লিস্ট দেখলে পরে দেখা যাবে। এবং সেই সংখ্যাটা খুব কম, মানুষ বোঝে। কিন্তু আপনাদের সামনে বিক্ষোভটা 2-3 জন দেখিয়েছে, তারাই মেনটেন্যান্স দেয় না। আর কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না, বৃষ্টির জন্য